আজকের জুম মিটিং শুরু করে দিব। তো অলরেডি আমরা 500 পার্টিসিপেন্ট হয়ে গেছি। কারণ আমরা সবাই জানি আমাদের প্রাণপ্রিয় গ্রেট লিডার জনাব নুরুল আখতার স্যার বাংলাদেশ থেকে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করতেছেন এবং সিঙ্গাপুরে আজকে চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। সারাদিন স্যার সেখানে ছিলেন, তারপরও ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিচ্ছেন স্যারের একটি কথা শোনার জন্য। আমরা সবাই অপেক্ষায় ছিলাম, অংশগ্রহণ করে ফেলেছি, 500 পার্টিসিপেন্ট হয়ে গেছে। এই লিঙ্কটা যদি এখন 5,000 পার্টিসিপেন্টের হতো ফুল হয়ে যেত, আমি জানি। তো এখন কথা হচ্ছে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা সবাই সত্যি সৌভাগ্যবান। এখন আমরা যদি আজকের এই মিটিং এ কেউ ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ করে থাকি তাহলে লিঙ্কটি কমেন্ট বক্স খোলা আছে, চ্যাট বক্সে দিয়ে দেই এবং এই লিঙ্ক গুলো গ্রুপে গ্রুপে শেয়ার করে বিজনেস পার্টনারদেরকে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ করে দিই। কথা বাড়াবো না, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে চলে যাব। এখানে অসংখ্য হাফেজ, আলেম, কারি, মুফতি, মাওলানা হ্যান্ড রাইজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এটাই রিঅ্যাকশন এর বিউটি। তো আপনাদের মধ্য থেকে যাদের নামের পাশে হাফেজ আছে, হাফেজদের মাঝ থেকে কাউকে আমরা সুযোগ করে দিব। এখানে হাফেজ হাফেজ ছবি যুক্ত সহ আছেন একজন হাফেজ রাকিবুল ইসলাম। জি, হাফেজ রাকিবুল ইসলাম, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। কন্টিনিউ লিডার প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ লিডার, আজকে আমি সৌভাগ্যবান যে আজকে সুযোগ পেয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য। জি ধন্যবাদ। আমি শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হাফেজ রাকিবুল ইসলাম, সৌদি আরব মদিনা থেকে এক্সেলে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে কোরআন তেলাওয়াত করব। জি লিডার, আমি শুরু করছি। জি লিডার প্লিজ কন্টিনিউ, একদম ক্লিয়ার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى ذلك فأولئك هم والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم. জি ধন্যবাদ লিডার আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার সুরলিত সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করেছেন, জাযাকুমুল্লাহু খায়র। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, আজকে আমি যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনিও নার্ভাস ফিল করতেছেন পার্টিসিপেন্টের সামনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে। এবং আমি যদিও 500 পার্টিসিপেন্ট নিয়ে জুম মিটিং করি, নুরুল আখতার স্যারকে নিয়ে মিটিং করি, কিন্তু আজকে আমি নিজেও নার্ভাস ফিল করতেছি। কারণ হচ্ছে আজকে যে নুরুল আখতার স্যার সময় দিচ্ছে এবং স্যার আমাদের সাথে আছেন,
আমি এই জন্য নার্ভাস। তার কারণ আজকে স্যারের সিঙ্গাপুর কতটা ব্যস্ত ছিল বা এখন কতটা ব্যস্ত কোন পর্যায়ে আছে একটু হলেও জানি। তো আমি আর কথা বাড়াবো না। আমি চলে যাব এখন সরাসরি আ ডিএক্সএন সিস্টেমে যার ৪ লক্ষ প্লাস বিজনেস পার্টনার। ডিএক্সএন সিস্টেমে যার 200 প্লাস ডায়মন্ড অ্যাবভ। ডিএক্সএন সিস্টেমে যিনি আজকে ১২টা দেশে ভ্রমণ করেছেন ডিএক্সএন সিস্টেমে ফ্রিতে। এই ১২টা দেশের মধ্যে একেকটা দেশে কয়েকবার করে। ডিএক্সএন সিস্টেমে যিনি আ গত ১ বছর পূর্বে ৩ মাসের ইনকাম ৩৫ লক্ষ টাকা দা গাড়ি ক্রয় করেছেন। কিন্তু বর্তমানে একদিনের ইনকাম যার ৫০,০০০ টাকা। ডিএক্সএন সিস্টেমে লাখো মানুষের স্বপ্ন পূরণের কারিগর। ডিএক্সএন সিস্টেমে লাখো মানুষের আইডল আইকন। ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার এবং আজকের আমাদের প্রধান আকর্ষণ আমার মেন্টর গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার জনাব নুরুল আফতার স্যারের কাছে সরাসরি চলে যাব। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ স্যার, কেমন খুব ভালো আল্লাহ লাগতেছে। পাক যিনি আমাদের চেষ্টা করেছেন। ধন্যবাদ সাহেব আপনাকে, ধন্যবাদ সবাইকে যারা আজকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই জুম সেশনে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের পার্টিসিপেন্ট সংখ্যা দেখে বুঝতে পারি যে আসলে আপনারা চাচ্ছেন মন থেকে দিল থেকে কিছু একটা করার জন্য আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদের সকলের মনের আশা কবুল করুক। আল্লাহ পাক আপনাদের সবাইকে ডিএক্সএন থেকে ডিএক্সএন এর সর্বোচ্চ সফলতা কামনা করার জন্য তৌফিক দান করুক। সাথে আমাকেও সেই দোয়া আমি সবসময় করি। আপনারা সবাই এগিয়ে যান। আমি আপনাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। ভাই হয়ে, লিডার হয়ে, বন্ধু হয়ে সবসময় আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন আজকে সিঙ্গাপুরে একটি চমৎকার প্রোগ্রাম হয়েছে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট প্লাস লিডারদের উদ্যোগে। তো এই প্রোগ্রামটি আসলে সিঙ্গাপুর ডিএক্সএন কে অনেক অনেক দূর নিয়ে যাবে আমি বিশ্বাস করি। যারা আজকে প্রোগ্রামে ছিলেন তারা এটা উপলব্ধি করতে পারছেন এবং অনেকেই নতুন ভাবে ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে বিজনেস শুরু করেছেন। একটি মেসেজ প্রোগ্রামের শুরুতে আমি দিতে যাচ্ছি, তা হচ্ছে যে যাদের বিজনেস পার্টনার সিঙ্গাপুরে আছে তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করুন। যাদের নাই, যাদের রিলেটিভস আছে, আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার, এলাকার মানুষ, হ্যাঁ, পরিচিত জন মানুষের সাথে বা সিঙ্গাপুরে আছে, স্পেশালি সিঙ্গাপুরে আহ তাদেরকে দাওয়াত দিন। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে ডিএক্সএন সিস্টেমে দাওয়াত দিয়ে তাদেরকে এই বিজনেস সম্পর্কে অবগত করা। মানুষ কেন নেগেটিভ থাকে জানেন, বা মানুষ কেন নেগেটিভ, তার একটা প্রধান কারণ হচ্ছে যে সে জানে না বিধায় নেগেটিভ। আল্লাহ পাক বলছে যে জানে এবং যে জানে না তার মধ্যে কখনো সমান হতে পারে না। সো মানুষ একটা বিষয় সম্পর্কে যখন জানবে সেটা সম্পর্কে পজিটিভ ধারণা রাখবে। না জানার কারণে কিন্তু অনেকেই ডিএক্সএন সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে, নেগেটিভ ধারণা রাখে। তো আপনার আমার কাজ কি, আমরা যারা ডিএক্সএন কে জানি, ডিএক্সএন কে বুঝি, জানানো। ডিএক্সএন আসলে করার বিজনেস না, বোঝার বিজনেস, শিখার বিজনেস। ঠিক আছে? একটা বিষয় প্রথমে বলেনি, মানুষ কেন গরিব থাকে জানেন? গরিব কেন গরিব থাকে? গরিব এজন্যই গরিব থাকে সে কখনো সিদ্ধান্ত নিতে পারে না বড়লোক হওয়ার। সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না জীবনে ভালো কিছু করার। সে যেভাবে আছে সেভাবেই নিজেকে ভালো রাখতে চায়। আসলে এই ভালো থাকা সেই ভালো থাকা না। সে নিজেকে ভালো রাখতে গিয়ে সারা জীবন সে গরিবে থেকে যায়। তো আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি, আমরা যারা ডিএক্সএন মতো একটা চমৎকার প্ল্যাটফর্ম পেয়ে গেছি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে অন্য ১০ জনের চেয়ে একটু ভালো রাখতে পারবো, একটু এগিয়ে যেতে পারবো, এক ধাপ নিজেকে ডেভেলপ করতে পারবো। ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। সো এটার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। কাজ করতে হবে, কাজ করতে হবে। ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হবে। এগুলোর কোনো বিকল্প নাই। এই সিস্টেম থেকে আপনি যত বেশি ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করবেন তত জানবেন, শিখবেন, বুঝবেন। আমাদের ডিএক্সএন সিস্টেমটাই হচ্ছে যে আপনার আমার সকলের সফলতার জন্য তৈরি করা হয়েছে।
এটি একটি সাকসেস সিস্টেম বলা হচ্ছে, সাকসেসফুল ফর্মুলা বলা হচ্ছে। এই সিস্টেমে হাজার হাজার মানুষ সফল হয়েছে, আপনিও সফল হবেন। আপনি জানেন ডিএক্সএন এর বর্তমানে সদস্যের সংখ্যা কত? আজকে ডিএক্সএন পরিবার হাঁটাহাঁটি পা করে ৩২ বছরে উত্তীর্ণ হয়েছে। আজকে ডিএক্সএন পরিবারে ২ কোটি প্লাস সদস্য, ২ কোটি প্লাস সদস্য, ক্যান ইউ ইমাজিন? ২ কোটি প্লাস সদস্য নিয়ে ডিএক্সএন আজকে বিজনেস করছে, আলহামদুলিল্লাহ। সো আমরা একটি চমৎকার প্ল্যাটফর্মের সাথে আছি। যারা সিঙ্গাপুরে আছেন, যারা সিঙ্গাপুরের বাহিরে আছেন, সিঙ্গাপুরের টিম তৈরি করার চেষ্টা করেন। সিঙ্গাপুর ডিএক্সএন ইনশাআল্লাহ আরো চমৎকার প্রোগ্রাম উপহার দেবে, এবং আমরা আজকের প্রোগ্রামটা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বছর সিঙ্গাপুরে ইনশাআল্লাহ ১,০০০ পার্টিসিপেন্ট নিয়ে আমরা চমৎকার আরো বড় একটি প্রোগ্রাম করবো। 1000 পার্টিসিপেন্ট। সো আগামী বছর সিঙ্গাপুরের প্রোগ্রামের জন্য আপনার টিম থেকে ১০ জন, ২০ জন, ৫০ জন, ১০০ জন লোক থাকে, সেই টার্গেট নেন। ওই অনুযায়ী কাজ করেন। সিঙ্গাপুরে আপনার পরিচিত কারা আছে ২-১ জনকে দিয়ে শুরু করে দেখবেন যে চমৎকার একটা টিম তৈরি হয়ে যাবে। আসলে শুরুটা কিন্তু একেবারে স্মল ভাবে শুরু হয়। ছোট থেকেই শুরু হয়। রাইট? একটা সময় কি এটা হিউজ আকার ধারণ করে। তো ওই একটা সময় পর্যন্ত আপনাকে আমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল তাদের সাথে আছেন। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি পরিশ্রমী? আপনি কি ধৈর্যশীল? যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি ধৈর্যশীল হন, তবেই কিন্তু আপনার জন্য সফলতা ওয়েট করতেছে। এখন আপনি যদি পরিশ্রমী না হন, পরিশ্রমী না হন, তাহলে কিন্তু সফলতা আপনার জন্য দেরি হয়ে যাবে। আপনার জন্য দেরি হয়ে যাবে। সো আপনি যদি পরিশ্রমী হতে পারেন, আপনি ধৈর্যশীল হতে পারেন, আপনার জন্য ওয়েট করতেছে চমৎকার সাকসেসফুল লাইফ, চমৎকার একটি লাইফ স্টাইল। ওকে? তো এটার জন্য আপনাকে রেডি হতে হবে। এখন আসেন আমরা যারা ডিরেকশন এ আছি, আমাদের বেসিক কাজটা আমরা ঠিক রাখবো। বেসিক কাজটা ঠিক রেখে দেন ডিরেকশন বিজনেসে যে সময়টা আমাদের হাতে থাকবে এটাকে 100% ডেডিকেশন এর সাথে দেব। কারণ আপনি তো আপনার চাকরিকে বর্তমান সময়ে কুইট করতে পারবেন না। আপনার কিন্তু ওই পরিমাণ ইনকাম আসছে না ডিএক্সএন থেকে যে আপনি যেটা আপনার চাকরি না করলেও আপনার চলবে, রাইট? সো আপনি কি করতে হবে বেসিক কাজটাকে ঠিক রেখে যে সময়টা আপনার হাতে থাকে ওই সময়টাকে 100% সিরিয়াসলি 100% সিরিয়াস হয়ে ইনভেস্ট করতে হবে। কোথায়? ডিএক্সএন। তাতে করে কি হবে? আপনার টিম বিল্ড হবে, সেল বাড়বে, টিম স্প্রেড হবে বিভিন্ন দেশে, আপনি একজন স্পিকার হবেন, লিডার হবেন। ডিএক্সএল একজন মানুষকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত করে, আপনি জানেন? একজন মানুষকে তার সাফল্য বা সাফল্যের দিকে নিয়ে যায়। একজন মানুষকে তার সফলতা এনে দেয়। আমি আফসার কখনোই হয়তোবা সিঙ্গাপুর আসতাম না। আমি আফসার কখনোই হয়তোবা মালয়েশিয়া যাইতাম না। কখনো হয়তোবা দুবাই যাইতাম না। কারণ আমি ছিলাম বাহরাইন প্রবাসী। বাহরাইনে থাকতাম, বাহরাইনে চাকরি করতাম। হয়তোবা ২ বছর পর, ৩ বছর পর দেশে যাইতাম। দ্যাটস ইট। বাট ডিএক্সএল হাউ চেঞ্জ মাই লাইফস্টাইল। এই সিঙ্গাপুর নিয়ে আমার ১২তম কান্ট্রিতে ভ্রমণ করা হলো ডিএক্সএন এর মাধ্যমে। সো যদি দেখেন আজকে আজ থেকে 15 ইয়ার্স ব্যাক ১৫ বছর আগে একটু যদি আমি যাই, ১৫ বছর আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম সিঙ্গাপুর আসবো। তখন আমি ডিএক্সএন কে চিনতাম না, জানতাম না। ১৫ বছর আগে আমি একটা সিদ্ধান্ত এবং স্বপ্ন নিয়েছিলাম মানে সিঙ্গাপুরে আসবো। কেন আসবো? চাকরি করতে আসবো, কাজ করতে আসবো এজ এ ওয়ার্কার হিসেবে। ওয়ার্কার হিসেবে আসবো, স্কেলেড ওয়ার্কার হয়ে। কাজ শিখে সিঙ্গাপুরে আসবো। এখনো এবং তখনও সিঙ্গাপুরে আসার জন্য কাজ শিখে আসতে হয়। বাংলাদেশ থেকে সার্টিফিকেট গ্রহণ করে কাজ শিখে সার্টিফাইড হয়ে কোয়ালিফাই হয়ে সিঙ্গাপুর আসতে হয়। তো তখন আমার একটা সিদ্ধান্ত ছিল এমন যে আমি সিঙ্গাপুরে আসবো। কি? আমি প্রবাসে যাব, তবে কোন দেশে? সিঙ্গাপুরে যাব। তো কারণ আমার কিছু ফ্রেন্ড সিঙ্গাপুরে থাকে, তারা এখনো আছে। তো আমি যখন সিঙ্গাপুরে আসবো চিন্তা করলাম। তখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ঢাকার সাভারে আমি গিয়েছিলাম ট্রেনিং সেন্টার পরিদর্শন করার জন্য। মানে আমি ওই জায়গায় ট্রেনিং সেন্টারে ভর্তি হবো, কাজটা শিখবো, যেকোনো একটা কাজ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, যেকোনো কিছু এসির কাজ শিখে দেন আমি সিঙ্গাপুরে ভিসা নিয়ে আসবো। বিকজ অফ আই ওয়ান্ট টু আর্ন মানি, হ্যাঁ, দেন আই ওয়ান্ট টু গো টু সিঙ্গাপুর। এমন একটা সিদ্ধান্ত ছিল। কত বছর আগে? 15 ইয়ার্স ব্যাক, ১৫ বছর আগে। তো আমি যখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে গেলাম সাভারে, যখন গিয়ে দেখলাম যে একটা রুমে হিউজ মানুষ, ৩ থেকে ৪০০ মানুষ থেকে বিশাল বড় রুম,
আর সিট গুলা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা সিট। ঠিক আছে? তো ওই পরিবেশ দেখে আসলে আমার কাছে, কারণ আমি তো কখনো জীবনে এই পরিবেশে ছিলাম না। আমার কাছে মনে হচ্ছে আমি পারবো না। আমার দ্বারা এই পরিবেশে থাকা সম্ভব না। এখানে খাওয়া-দাওয়া গোছল করা সম্ভব না। তখন আমি কুমিল্লা ব্যাক চলে গেলাম। একদিন থেকে গিয়ে আমি বাসায় বললাম, "হবে না, সম্ভব না, এমন একটা কিছু।" বাট আজকে আমি কিন্তু ১৫ বছর পর সিঙ্গাপুরে আসছি। এখন আমি ১৫ বছর আগে সিঙ্গাপুরে আসতে চেয়েছিলাম কেন? চাকরির জন্য। কিসের জন্য? চাকরির জন্য, টাকা ইনকামের জন্য। আজকে আমি ১৫ বছর পর সিঙ্গাপুরে আসছি ঠিকই। বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কোম্পানির ইনভাইটেশনে আসছি। এয়ারপোর্ট থেকে লিডাররা ফুল দিয়ে বরণ করে নিয়ে আসছে। হোটেলে থাকছি, খাচ্ছি, চমৎকার প্রোগ্রাম করছি। প্রোগ্রামে হাজারো শত শত মানুষের ভালোবাসা পাচ্ছি, দোয়া পাচ্ছি। এটা হচ্ছে আমার বর্তমান লাইফ। যা 15 ইয়ার্স ব্যাক, ১৫ বছর আগে আমি স্বপ্ন দেখেছিলাম সিঙ্গাপুরে আসবো। ডিএক্সএল প্রাইভেট লিমিটেড আমাকে কি সুযোগ দিয়েছে দেখেন। ১৫ বছর পর ডিএক্সএল মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে আমাকে ঘোরার সুযোগ দিচ্ছে। তাহলে আমি যদি ডিএক্সএল বিজনেসটা শুরু না করতাম, আমি বাহরাইনে ছিলাম, হয়তো বাহরাইনে থাকতাম। আজকে ১৫ বছর পর সিঙ্গাপুরে আসার স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর শুধু ছবিতে দেখেছি, মেরিনা বে অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে মানুষ শত শত পর্যটক ঘুরতে আসে। আমি গতকাল লাইভও করেছি ফেসবুকে, আপনাদেরকে দেখিয়েছি। সো এমন একটি জায়গা, এমন একটি দেশ ঘোরার সুযোগ আছে, এবং সিঙ্গাপুর হচ্ছে মিডল ইস্টের হাইয়েস্ট জিডিপির দেশ। ইকোনমিক্যাল তারা অনেক ডেভেলপড, অনেক ডেভেলপড একটা কান্ট্রি, এবং এটা একটা বিজনেস হাব সিঙ্গাপুর। বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে থাকে। নট অনলি আপনার বাংলাদেশী or ইন্ডিয়ান, ফিলিপাইনো, নেপাল, ইউরোপিয়ান, আমেরিকান, অনেক দেশের মানুষ কিন্তু এখানে থাকে সিঙ্গাপুরে। কারণ এটা একটা অনেক স্ট্রং কান্ট্রি এবং সেফ সিকিউর কান্ট্রি, যার কারণে। তো খুব ভালো লাগছে সিঙ্গাপুরে এসে। ধন্যবাদ জানাচ্ছি আবারও সিঙ্গাপুরের লিডারদেরকে, ম্যানেজমেন্টকে। আর হচ্ছে যে আপনারা যারা আছেন আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এখন আমি স্টোরি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার স্বপ্ন ছিল যে একদিন সিঙ্গাপুরে যাবো। আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে আসছি। বাট কাজের জন্য না, বিজনেসের জন্য। বিজনেস করতে আসছি, কাজ করতে আসি নাই, চাকরি করতে আসি নাই, স্কিলের ওয়ার্কার হয়ে আসি নাই। তো বিজনেস করতে আসছি। এই সুযোগটা আপনাদের জন্য আছে। আছে কিনা বলেন? এই সুযোগটা আপনাদের জন্য আছে। সেটা আপনাকে গ্রহণ করতে হবে। সিঙ্গাপুর রিঅ্যাকশন, মালয়েশিয়া রিঅ্যাকশন, ইউএস, সব দেশের রিঅ্যাকশন হচ্ছে যে ওয়েট করতেছে আপনাকে রিসিভ করার জন্য, নেওয়ার জন্য। সো বিল্ড ইউরসেলফ লাইক এ গুড লিডার, গুড স্পিকার। যখন একজন ভালো স্পিকার হবেন, গুড লিডার হবেন, তখন অফকোর্স আপনার বিভিন্ন দেশের ম্যানেজমেন্ট আপনাকে টেক্সট করবে, মিস্টার প্লিজ কাম দুবাই, কাম সৌদি, কাম মালয়েশিয়া, কাম সিঙ্গাপুর ফর এ প্রোগ্রাম। সো আপনার জন্য অপরচুনিটি অপেক্ষা করতেছে। ইউ হ্যাভ টু গ্র্যাব, ইউ হ্যাভ টু টেক দিস অপরচুনিটি। ওকে, বলা হচ্ছে ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট, টেক দিস মোমেন্ট এন্ড মেক ইট পারফেক্ট। মানে পারফেক্ট সময় জীবনে আসবে, একটা সঠিক সময় জীবনে আসবে, তখন ডিএক্সএল বিজনেস করব। আমার এই সমস্যাটা সলভ করে ডিএক্সএল বিজনেস করব। আমার ওই সমস্যাটা সলভ করে ডিএক্সএল বিজনেস করব। আমার ভিসাটা লাগিয়ে ডিএক্সএল বিজনেস করব। বিয়েটা লাগিয়ে করব। ঘরটা করে করব। চাকরিটা পাই তারপরে ডিএক্সএল বিজনেস করব। এই সেই, মানে এই যে এক্সকিউজ গুলা, এগুলো একটু কাছে না, দূরে রাখেন, দূরে রাখেন, দূরে ঠেলে দেন। এই সমস্যাগুলো, এক্সকিউজ গুলোকে দূরে ঠেলে দিয়ে আপনার বর্তমান যে মোমেন্টটা আপনার জীবনে পেয়েছেন, এটাকে কাজে লাগান। আপনি কি জানেন আগামী দিন, আগামী মোমেন্ট, আগামী সেকেন্ড আপনি, আমি, আমরা কেউ বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে প্রাণ আছে সে মরবে। আমি আপনি মরতে হবে। তার মানে আমরা মরে যাব, মরতে হবে। এটাই ফাইনাল। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ৩.৫ হাত মাটির নিচে সেই কবরটা। সো আমরা জানি না কে কোথায় মারা যাবো, রাইট? সো বিষয় হচ্ছে যে আমরা আমাদের যদি এই যে ডেস্টিনেশন গুলা আমরা এভাবে করি যে আজকে না কালকে, কালকে না পরশু হবো সফল। আসলে আপনার কাছে সফলতা এসে ধরা দিতে অনেক দূর হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আপনি কি করতে হবে? কোন সমস্যাকে সামনে আনা যাবে না। সমস্যাগুলো দূরে রাখতে হবে। সমস্যাগুলোকে দূরে রেখে এই যে মোমেন্ট আপনার জীবনে পাচ্ছেন, এই যে সময়টা, এই সময়টাকে কাজে লাগান এবং প্রত্যেককে কাজে লাগান। Each and every day, every minute, every hours, every second, every minute আপনার কাজে লাগাতে হবে ডিএক্সএল জন্য। তবেই তো আপনি সফল হবেন। আপনি ডিউটি থেকে এসে ২ ঘন্টা আগে কি দেখেন? YouTube দেখেন। আপনি ডিউটি থেকে আসে ২ ঘন্টা আগে ওয়াইফের সাথে কথা বলেন। আরে ভাই, ওয়াইফ তো আপনার, রেজিস্ট্রেশন করে নিছেন, কাবিননামা করে নিছেন। ২ ঘন্টা ওয়াইফের সাথে কেন কথা বলতে হবে?
তোমাকে বলেন 2 ঘন্টা ওয়াইফের সাথে যদি আপনি কথা বলেন তাহলে বিজনেস কখন করবেন? একটা ব্যক্তিকে কখন আপনি রিয়েকশনের দাওয়াতটা দিবেন? একটা ব্যক্তিকে কখন আপনি মেসেজ করবেন? একটা ব্যক্তি কখন আপনি কল করবেন? যদি 2 ঘন্টা ওয়াইফের সাথে বাচ্চাদের সাথে কথা বলেন। ওয়াইফকে একটু ম্যানেজ করেন, ওয়াইফকে একটু ম্যানেজ করেন, হাজবেন্ডকে একটু ম্যানেজ করেন। প্রিয়তমা, তোমাকে তো আমি ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমাকে একটু সময় দাও, আমি একটু বিজনেস পার্টনারের সাথে কথা বলে তোমাকে ফোন দেবো। ওয়াইফের সাথে 10, 15, 20 মিনিট কথা বলা যায়। ঘন্টার পর ঘন্টা কথা বলার আসলে আমি মিনিং খুঁজে পাই না। আপনি কোনো সাকসিড নয়, আপনি কি সাকসিড? আপনি কি মাসে 10 লাখ টাকা ইনকাম আসে, 20 লাখ ইনকাম আসে? যদি 10, 20 লাখ টাকা ইনকাম আসে মাসে, তাহলে দেন আপনি ঘন্টার পর ঘন্টা ওয়াইফের সাথে কথা বলেন। নো ম্যাটার, বিকজ ইউ আর সাকসিড অলরেডি। আপনি যদি সাকসেস না হয়ে থাকেন তাহলে আপনাকে সাকসেস হওয়ার জন্য কি করতে হবে? এই যে সময়টা, এটাকে ইনভেস্ট করতে হবে। কারণ সময় তো চলে যাচ্ছে, সময় তো কারোর জন্য অপেক্ষা করছে না ভাই। আপনার জীবনের বয়স কত, বর্তমানে আপনার এজ কত, কত বছর আগার আর আগামী আপনার কাজ করার সম্ভব, কত বছর আগামী ধ্যান জ্ঞান ঠিক থাকবে, কত বছর পর্যন্ত আপনি কাজ করবেন, কত বছর পর্যন্ত আপনার ইনকাম করার সুযোগ বা অপরচুনিটি আপনার জীবনে থাকবে, এগুলো একটু ক্যালকুলেশন করেন। কেন করেন না আপনারা? আমি বুঝি না। আপনার জীবনের বর্তমান বয়স কত, আগামী কত বছর কাজ করা সম্ভব, আগামী কত বছর আপনি কাজ করবেন, অন্যের কাজ করবেন, কবে আপনি ফ্রি হবেন, কবে আপনি ফ্রিডম হবেন, ডিএক্সের আপনি ফুল টাইম ডিএক্সের আসবেন, এগুলো আপনাকে প্ল্যান করতে হবে। ভাই, জীবনটা আপনার, সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে এবং চমৎকার চমৎকার একটা সিদ্ধান্ত আপনার লাইফ পরিবর্তন করবে। এখানে যারা সাকসেসফুল লিডার আছেন ডিএক্সএন অলরেডি, আমার যে সুপার সাকসেস অনেক লিডার আছেন, আমি কখনোই বলি না যে আমি সাকসেস হয়ে গেছি, আমি সাকসেসফুল পারসন। নো, আমি অলওয়েজ বলি আমি স্টিল কাজ করছি সফলতার জন্য, সফল হওয়ার জন্য। আমি এতটুকু বলতে পারি যে সফল হওয়ার একটি অন্যতম প্ল্যাটফর্ম পেয়ে গেছি, যেখান থেকে শুধু আমি সফল হব না, ঠিক হাজারো মানুষকে নিয়ে আমি সফল হব। ডিএক্সএন একজন মানুষকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত করে। অর্ডিনারি মানে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে নিয়ে যায়। সো আপনি নিজেকে একজন অসাধারণ মানুষ হিসেবে খুঁজে পেতে পারেন, তৈরি করতে পারেন, বিল্ড করতে পারেন এই সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে। রিঅ্যাকশন সিস্টেমটা বিল্ড করা হয়েছে ফর ইওর সাকসেস। প্রোডাক্ট রেডি, সিস্টেম রেডি, কোম্পানি সবকিছু রেডি করে রাখছে, অফিস রেডি, লিডাররা রেডি। আপনি রেডি কিনা? আপনি আপনার সময়টা ইনভেস্ট করছেন কোথায়? টিকটকে মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করে, ছবি দেখে, নাটক দেখে, পরে মিটিংটাতে অংশগ্রহণ করব, পরে করব, আজকে না কালকে, কালকে না পরশু যাব। হ্যাঁ, মানে এই যে পরে পরে করতে করতে কিন্তু নিজেকে অনেক দূরে নিয়ে যাচ্ছেন। অনেকে আছেন এখনো ড্রেস কোডটা পর্যন্ত মেনটেন করছেন না। ইউ আর এ বিজনেসম্যান বাট ইউ আর নট লুক লাইক বিজনেসম্যান। আপনি ডিএক্সএল ইন্টারন্যাশনাল বিজনেস করছেন, এটা বিলিয়ন ডলারের বিজনেস, বিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস। এই বিজনেস আপনাকে মিলিয়নার বানাবে ডেফিনেটলি। তবে আপনাকে আপনার ড্রেস আপটা ঠিক করতে হবে ভাই। ইন করেন, শু পরেন, প্যান্ট পরেন, কি যে বলে আপনার টাই সম্ভব হলে পরেন, কোট সম্ভব হলে করেন, একটু পারফিউম লাগান, একটা ব্যাগ নেন। দ্যাট ইজ এ বিজনেসম্যান গেট আপ। আপনি যদি ধরেন একটা চাকরি পান, আপনাকে যদি অফিসে চাকরি দেয়, আপনার তো ফর্মাল ড্রেস পরে যেতে হবে 30 দিনে, 30 দিন পরে যেতে হবে না? আপনি যদি জিন্স প্যান্ট আর শার্ট পরে যান বা গেঞ্জি পরে, জুতা পরে যান, তাহলে আপনাকে কি অফিস এলাও করবে? করবে না। তখন কিন্তু আপনি বাধ্য হয়ে হলো কি করতে হবে? শু পড়তে হবে, ইন করতে হবে। হ্যাঁ, আপনাকে ফর্মাল ড্রেসে যেতে হবে। আসলে রিএক্সেল কিন্তু কাউকে বাধ্য করছে না। আমি কিন্তু গত 1 বছর যাবত আপনাদেরকে বলে আসছি প্রত্যেকটা সেমিনারে, প্রত্যেকটা প্রোগ্রামে, প্লিজ চেঞ্জ ইউর ড্রেস আপ ফার্স্ট অফ অল। চেঞ্জ ইউর ড্রেস আপ ফার্স্ট অফ অল। আপনি বাহিরের যে আপনার ধর্ষণটা, বাহিরের লুকিংটা একটু চেঞ্জ করেন। মানুষ দেখলে যেন বুঝে ইউ আর এ বিজনেসম্যান। আপনি বিজনেস করছেন এবং ডিএক্সএন এর সাথে করছেন, ডিএক্সএন এ ভালো করছেন, একটা ভালো প্ল্যাটফর্মে আছেন। মানুষ আপনার ড্রেস আপ দেখে বুঝবে। এটা একটু চেঞ্জ করেন। দেন নিজের নলেজটা একটু ইমপ্রুভ করেন, নিজে একটু ট্রেনিং করেন, ইউটিউবে একটু বেশি বেশি ভিডিও দেখেন, ডিএক্সএন সাকসেস স্টোরি গুলো দেখেন, লিডারদের ট্রেনিং গুলা করেন, ইটস জুম মিটিং গুলাতে অংশগ্রহণ করেন, একটু নোট করেন, তারপর হচ্ছে যে কিছু বই পড়েন, আপনার নলেজ অর্জন করেন। দেন দেখবেন যে আপনার বিজনেস উইল বুম। বাট আমরা নিজেকে চেঞ্জ করছি না, নিজের উপর ইনভেস্ট করছি না, নিজের উপর জ্ঞানের পরিধি বাড়াচ্ছি না। ওই যা জানছি
5 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে রিঅ্যাকশন এই মানে মুখস্থ তোতা পাখির মতো বলতেছি না, হবে না। You have to upgrade yourself. You have to upgrade your knowledge. নলেজকে আপগ্রেড করতে হবে, প্রতিদিন শিখতে হবে। আর ওই যা শিখলেন অ্যাবাউট ডিএক্সএল, রিগার্ডিং ডিএক্সএল সিস্টেম, প্রোডাক্ট এন্ড বিজনেস, এটাই আপনি শেয়ার করেন আপনার টিম মেম্বারদের সাথে, কাউন্সিলিং করেন তাদের সাথে যে আমি আজকের প্রোগ্রাম থেকে এটা শিখছি, অমুক লিডার থেকে এটা শিখছি, অমুক ভিডিও দেখে এটা শিখছি। আপনাদের সাথে শেয়ার করেন, তাদেরকেও শেখার সুযোগ দেন, আপনার মাধ্যমে তারা শিখবে। এগুলো হচ্ছে বেসিক বিষয়। আপনারা সবাই জানেন বাট মানেন না। তাহলে কি সফলতা আসবে? আসবে না, মানতে হবে। আমরা সবাই কিন্তু মিলিয়নিয়ার হতে চাই, বাট মিলিয়নিয়ার হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার এগুলো করতে চাই না। আমাদের বিগ প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে। মিলিয়নিয়ার হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার তা করি না, আমাদের যা যা করা দরকার তা করছি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু গরিবই থেকে যাচ্ছি। আমাদের সোর্স যেটাকে বলা হচ্ছে থিঙ্কিং, পাওয়ার অফ থিঙ্কিং, লেভেল অফ থিঙ্কিং, এটা আমরা ইমপ্রুভ করতে পারছি না, বিকজ আমরা কনফিডেন্স পাচ্ছি না। আর কনফিডেন্স পাচ্ছি না বিকজ আমাদের ড্রেস আপ চেঞ্জ নেই। আপনি আগামী সপ্তাহে যখন ডিরেকশন অফিসে যাবেন, আপনি একটু ওয়েল ড্রেস আপে যান তো, একটু ইন করেন, একটু শু পরেন, একটু মানে পারফিউম ডিউটি লাগে, একটা ব্যাগ নিয়ে একেবারে বিজনেসম্যান সেটআপে যান। আপনি অফিসে যান, দেখবেন যে আপনার বিলিভ লেভেল বেড়ে যাবে, আপনার বিশ্বাস বেড়ে যাবে, আপনার ভিতর থেকে আপনার কাছে নিজেকে মনে হবে যে ইয়েস আই ক্যান ডু। আমি একজন বিজনেসম্যান, আমি একজন উদ্যোক্তা, আমি হাজার উদ্যোক্তা তৈরি করতে পারবো। ট্রাই করেন, জাস্ট ট্রাই করেন, ঠিক আছে? দেখবেন ভালো কিছু করতে পারবেন। সো নিজেকে চেঞ্জ করেন, ব্যবসা হবে। মেন্টালিটি চেঞ্জ করেন, ব্যবসা হবে। স্বপ্ন বড় দেখেন, ব্যবসা হবে। ছোট স্বপ্ন নিয়ে আপনি কখনো এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে আগাতে পারবেন না। ছোট স্বপ্ন নিয়ে কখনো এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হওয়া সম্ভব না। আপনার স্বপ্ন দেখতে হবে যে আমি যে বাড়িটাতে থাকবো, বাড়িটার মূল্য হবে মিনিমাম 5 কোটি টাকা। আমি যে গাড়িটাতে চড়বো, গাড়িটার মূল্য হবে মিনিমাম 1,25,00,000 টাকা। আমি যখন একটা বাইক কিনবো, বাইকটা হবে বাংলাদেশের মানে সবচেয়ে দামি বাইকটা। স্বপ্নগুলো একটু বড় দেখেন এবং এটার পেছনে কাজ করেন। আবার স্বপ্ন দেখলেন, ঘুমিয়ে থাকলেন, তাতে করে কিন্তু কোনো বেনিফিট হবে না। আজকে যারা পৃথিবীতে সফল, প্রত্যেকটা ব্যক্তি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের পেছনে কাজ করেছে। স্বপ্ন দেখেছে, স্বপ্নের পেছনে কাজ করেছে। এইভাবে কাজ করেছে, রেজাল্ট আসে নাই, এইভাবে করছে। এভাবে রেজাল্ট আসে নাই, এইভাবে করছে। কোনো না কোনো ওয়েতে সে তার স্বপ্ন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে। আপনি ১০ জনকে বলছেন, না বলে দিচ্ছে, ভাই আমার দ্বারা রিস্ক হবে না। শরম লাগে, লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। আমাকে দিয়ে হবে না। এই যে বিষয়গুলা যারা মাথায় নেন, আসলে তাদেরকে দিয়ে কিছু হয় না। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়, সারা পৃথিবী তাকে পথ দেখিয়ে দেয়। সো আপনি নিজেকে বিলিভ করেন ইয়েস আই ক্যান ডু। পৃথিবীতে যদি কেউ ডিএক্সএন থেকে সফল হয়ে থাকে, কেউ যদি 1 কোটি টাকা ইনকাম করে থাকে, কেউ যদি 10 কোটি টাকা ইনকাম করে থাকে, আমিও করবো, আমিও পারবো, আমার দ্বারা সম্ভব। সেলফ মোটিভেশন, কেউ আপনাকে 2 কথা বললো, মোটিভেশন হলেন, মোটিভেশন পাইলেন, এটা কিন্তু ওয়ান্স আপন এ টাইম জিরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যখন সেলফ মোটিভেট থাকবেন, আচ্ছা আমাকে মোটিভেশন দেয় কে বলেন তো? আমাকে কে মোটিভেশন দেয়? আমাকে কে মোটিভেশন দেয়? আমি হচ্ছে সেলফ মোটিভ। আমি যেদিন জয়েন করেছি সেদিন থেকে সেলফ মোটিভেটেড একজন পার্সন। আমি আমার মোটিভেশন, আমি আমার রেকর্ড ভাঙি, আমি আমার বিগ মোটিভেশন, আমি আমার জন্য কাজ করি। গতকাল যদি ডিএক্সএন এ 11 ঘন্টা কাজ করছি, তারপরের দিন আমার টার্গেট থাকে 12 ঘন্টা কাজ করা। গতকাল যদি আমি 10টা লোকের সাথে কথা বলছি, তারপরের দিন আমার টার্গেট থাকে 11টা লোকের সাথে। That means আমি আমার কম্পিটিটর এবং আমি আমার নিজের সাথে টার্গেট নিচ্ছি। আমি আমার টার্গেট ব্রেক করছি। আমি গতকাল যদি 10টা ব্যক্তিকে আমি ফলো আপ দিয়ে থাকি, আজকে আমার টার্গেট থাকে একদিন পরে 11টা ব্যক্তিকে ফলো আপ দেওয়া। আমার টিমের যদি গতকাল 10টা বয়েস করে থাকি, আগামী দিন টার্গেট থেকে 11টা গ্রুপে বয়েস দেওয়া। সো আমি আমার টার্গেট নিয়ে কাজ করছি, আমি আমার টার্গেট ব্রেক করছি, আমি আমার কম্পিটিটর এবং আমি আমার কনফিডেন্স, আমার মোটিভেশন আমার নিজের মধ্যে থেকে কিন্তু তৈরি করি। বাট বাহির থেকে আমাদের সিনিয়র যারা লিডার আছে অবশ্যই তাদের কাছ থেকে এখনো শিখি, বিভিন্ন জায়গা থেকে শিখি, বই পড়ে শিখি। এই যে আমি ট্রাভেলে আসছি, আমার সাথে কিন্তু বই আছে। আমি কিন্তু যখন যে দেশে দেখালি যে অন্তত বেশি না পারলো, আমার একটা বইও লাগে, যেটা আমার ফেভারিট বই, যেটা আমার ফেভারিট বই, যেটা আমার ফেভারিট বই। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। যখনই সময় পাই 1 পাতা 2 পাতা একটু চোখ বুলিয়ে নেই।
প্রোগ্রামের আগে চোখ বলিনি, কারণ প্রোগ্রামে তো আমাকে কথা বলতে হবে। নিজের মধ্যে আরেকটু মোটিভেশন ক্রিয়েট করে নিই, নিজেকে আরেকবার ঝালাই করে নিই, নিজেকে আরেকবার শিখাই। হ্যাঁ, যে আমাকে শিখতে হবে মিস্টার আফসার, তোমাকে শিখতে হবে, দিস বই উইল হেল্প ইউ। তো আমার বই রাখা দরকার। এখন অনেকের কাছে কিন্তু বই প্রিয় না, পড়তে ভালো লাগে না। আমিও জানি আমারও প্রিয় না বই। আমিও ছোটবেলায় পড়তে চাইতাম না, আমিও ভালো স্টুডেন্ট ছিলাম না, আই ওয়াজ নট এ গুড স্টুডেন্ট। বাট আমাকে এতটুকু বুঝি যে আমাকে শিখতে হবে। আর শিখার জন্য বই হচ্ছে যে অসীম একটা মানে মাধ্যম, বড় একটা মাধ্যম, যেখানে আপনার অসীম কি আছে? ইনফরমেশন আছে। ইনফরমেশন, যেখানে আপনার তথ্য ভান্ডার যেটাকে বলা হচ্ছে, রাইট? তো আপনি একটা ভিডিও দেখলেন, একবার আপনার মাথায় করছে কোন কাজ করলো, আপনি কিন্তু ভুলে যাবেন। বাট যখন আপনি বই পড়বেন, এই বইয়ে কি লেখা আছে মনোযোগ দিয়ে পড়লে আগামী 12 বছর আপনি বলবেন না, ইভেন তো মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভুলবেন না। আমি কিন্তু এই বইটা অসংখ্যবার পড়েছি, এটা কিন্তু আমার মুখস্থ করা, রিভাইজ দেই, এখনো কিন্তু রিভাইজ দেই। কি এখন জাস্ট কোন একটা পেজ খুলে আমি জাস্ট রিভাইজ দিই, একটু চোখ বুলাই নিই, একটু চোখ বুলাই নিই। এখানে এই প্রত্যেকটা, এই যেমন যেমন কর্মপ্রেরণা, ঠিক আছে, মোটিভেশন, এখানে এই চ্যাপ্টারে কি আছে আমি বলতে পারবো, ঠিক আছে, এক একটা চ্যাপ্টারে কি আছে ওগুলো বলা যাবে। জাস্ট এখন কি করে জাস্ট একটু রিভাইজ দিচ্ছি, কারণ এটা এটা এই বইটা আমি পড়ি আজ থেকে 15 বছর যাবত। 15 বছর আগে আমি বইটা পড়ছি, এখন আমি বইটা পড়ি। সো এটা হচ্ছে যে নিজের মানে স্কিল ডেভেলপ করা, লার্নিং করা। প্রথমে কি ছিল? নিজের বাহিরটাকে, মানে ড্রেস আপটাকে কি করা, চেঞ্জ করা। তারপর হচ্ছে যে কি নিজের নলেজ স্কিলটাকে বাড়ানো, নলেজ যেটাকে অভিজ্ঞতা, লার্নিং করা, শিখা। তারপর হচ্ছে মাঠে নেমে পড়া। আর কোনো কাজ নাই। মাঠে নেমে পড়া মানে কি? ফ্লেক্সি হওয়া। ওই জন্য সবাই বলে যে ব্যক্তিটা পাগল হয়ে গেছে ডিরেকশনের জন্য। ওয়াই ডিরেকশনের জন্য? পাগল, সে পাগল। কিসের পাগল? ডিরেকশনের পাগল। কোর্স, আর যারা পাগল পৃথিবীতে তারাই কিন্তু বই তৈরি করে, ইতিহাস তৈরি করে। আপনি যদি ইতিহাস রচনা করতে চান, আপনি যদি আপনার বাবার একেবারে বেস্ট সন্তান হতে চান, আপনি যদি আপনার ওয়াইফের বেস্ট হাজবেন্ড হতে চান, যদি আপনার সন্তানের বেস্ট ফাদার হতে চান ইন দিস ওয়ার্ল্ড, আপনাকে সামথিং ডিফারেন্ট করতে হবে। সবাই তো চাকরি করে, আপনি চাকরির পাশাপাশি বিজনেস করবেন, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। সবাই তো ডিউটির পরে আইসা মোবাইল নিয়ে বউয়ের সাথে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে। আপনি ডিউটির পরে আইসা বউর সাথে সময় করে 5 মিনিট কথা বলে কি সময় ডেস্কে ইনভেস্ট করছেন, মানুষের পিছনে যাচ্ছেন, রুমে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রোগ্রাম করার জন্য যাচ্ছেন, ফোন দিচ্ছেন, ভয়েস করছেন, কথা বলছেন। এটা সামথিং ডিফারেন্ট। সবাই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবে না। সবাই কোল্ড স্টোর থেকে, মুদির দোকান থেকে, সুপারমার্কেট থেকে সাবান ইউজ করছে, শ্যাম্পু ইউজ করছে, টুথপেস্ট ইউজ করছে। আপনি নামক ব্যক্তিটা ডিএক্সএন এর কফি পকেটে রাখবেন। আপনি কোল্ড স্টোরে গিয়ে মুদিতে বলে রেস্টুরেন্টে গিয়ে ডিএক্সএন এর কফি বের করে খাবেন। দেখা মানে আপনার নিজের কফিটা নিজে ইউজ করবেন। আপনি নামক ব্যক্তিটা টুথপেস্ট সাবানটা ডিএক্সএন ইউজ করবেন। দিস ইজ সামথিং ডিফারেন্ট। তবেই তো আপনি একটু ডিফারেন্ট পার্সন হবেন, একটু ইউনিক মানুষ হবেন। এভারেজ মানুষ সবাই তো কোলগেট কিনে, সবাই তো ক্লোজ আপ কিনে, আপনি একটু ডিফারেন্ট বিকজ আপনার সোচ থিঙ্কিং ডিফারেন্ট, আপনার ব্র্যান্ড ডিফারেন্ট। অন্য আদার্স ব্র্যান্ড হচ্ছে, আপনার ব্র্যান্ড টোটালি ইউনিক একটা ব্র্যান্ড, ইউনিক একটা কোম্পানি, ইউনিক একটা সিস্টেম, ইউনিক প্রোডাক্টের সাথে আছেন। সো ওয়াই নট? কেন নয়? আপনি একটু ট্রাই করেন ভাই। সাকসেস আপনার হাতে। সফল হতে চাচ্ছেন, পারবেন। ব্যর্থ হতে চাচ্ছেন, তা আপনার হাতে। মানুষ ব্যর্থ হয় কেন? তার নিজের কারণে। কিন্তু একটা সময় সে দোষ দেয়, আমি এই কারণে ব্যর্থ হইছি, এই কারণে বিজনেসটা করতে। অনেকে আমার সাথে পরিচয় বলে, ভাই আমি ১০ বছর আগে শুরু করেছিলাম কিন্তু করি নাই। কি ভাই, তখন আমি মনোযোগ দিয়েছি, ভাই ভালো করে কেন করেন নাই বিজনেসটা, কি সমস্যা ছিল ১০ বছর আগে? বলে যে ভাই আমার আপলাইন আমাকে সহযোগিতা করে নাই, খোঁজ খবর দেয় নাই, ফোন দেয় নাই, আমাকে ব্যবসাটা বোঝায় নাই, শেখায় নাই। এখন উনি যা বলে না, বিশ্বাস করেন ওনার কোনো কথাই আমার বিলিভ হয় না। কেন জানেন? কারণ ওনাকে যে ভদ্রলোক 10 বছর আগে সময় নিয়ে ব্যবসাটা বুঝাইছে, বুঝানোর পরে সে রেজিস্ট্রেশন করছে। মানে যে ভদ্রলোক তাকে বুঝাইছে, সে একটা আশা, স্বপ্ন, বিশ্বাস নিয়ে তাকে ব্যবসাটাতে জয়েন করাইছে। সে তখন তাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করছে। সেই ব্যক্তিটা বোঝে নাই, এখন এসে বলতেছে, বা তার আপলাইন তাকে সময় দেয় নাই। হ্যাঁ, সে নিশ্চয়ই তখন তার আপলাইনকে সময় দেয় নাই, তার আপলাইনের ফোন রিসিভ করে নাই, ভয়েস রিপ্লাই দেয় নাই, তার সাথে যোগাযোগ রাখে নাই, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। 10 বছর পরে সে এসে এখন এক্সপিরিয়েন্স করতে আসছে, বলতেছে তার কারণে, এই সমস্যার কারণে আমার জীবনে তখন অনেক সমস্যা ছিল, টাকা ছিল না, এই ছিল না, সেই ছিল না। হ্যাঁ, এখন আমি অনেক জানি, অনেক বুঝি, টাকা আছে, সব আছে, আমি বিজনেসটা করবো। এগুলো হচ্ছে মানে সো মেনি এক্সকিউজ। তো এগুলা আসলে আপনার বর্তমানে যারা আছে এগুলো দেখেন, ঠিক আছে? বিজনেস আপনার,
যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার টিমের দায়িত্ব নেবেন, আপনার আপলাইনের উপর ছেড়ে দিবেন টিমের দায়িত্ব, ততক্ষণ কিন্তু আপনি সফল হবেন না। যদি আপনি টিমের দায়িত্ব নিজে নেন তবে আপনি সফল। আপনি যদি চিন্তা করেন এটা আমার আপলাইন তো আমার কাছে ইনকাম নেই, আমার আপলাইন তো আমার কাছে মোটিভেট, আমার আপলাইন তো আমার কাছ থেকে পয়েন্ট পাচ্ছে, আমার আপলাইনের বিজনেস এটা আপলাইন করে দেবে। No, আমি আফসার কি কখনো দেখেছেন আপলাইনের জন্য বসে থাকতে এবং লিডারের জন্য বসে থাকতে? আমার আপলাইন আমাকে প্রয়োজন হলে কল দেয়, বয়স দেয়, আমি আমার আপলাইন থেকে প্রয়োজন হলে কল দিই। বাট কারোর জন্য কারো ভালোবাসা কমতি নাই, দোয়া শ্রদ্ধা কারোর জন্য কারো কমতি নাই। উনি ওনার বিজনেস করে, আমি আমার বিজনেস করি। আমি আমার জীবনের শেষ মানে কি যে বলে শ্বাস প্রশ্বাস পর্যন্ত আল্লাহর কাছে আমার আপলাইনের জন্য দোয়া করে যাব। আমার এটাই টার্গেট। আমার আপলাইন যে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে ডিএক্সএন এ নিয়ে আসছে, ব্যবসাটা শিখাইছে, সিস্টেমটা দেখাইছে, এটাই তো বেশি আমার জীবনে, আর কিছু নাই চাওয়ার ওনার কাছে। এই বেশি এনাফ। আমি ওনাকে জাস্ট এখন ওনার জন্য দোয়া করি, ওনার কাছ থেকে দোয়া চাই। দ্যাটস দ্য থিং। আপনারা অনেকে বসে থাকেন যে আপনারা এটা করে দেবেন না। ব্যবসা আপনার। যতক্ষণ না পর্যন্ত নিজের ব্যবসা মনে করবেন, যতক্ষণ না পর্যন্ত নিজে অফিসে যাবেন, নিজে প্রোডাক্ট কিনবেন, নিজে বিজনেস করবেন, সিরিয়াস হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস আসবে না। তো কেন আরেকজনের জন্য অপেক্ষা করবেন ভাই? এই পৃথিবীতে আপন ভাই ভাইকে কিছু করে দেয় না, বাবা-মা তার সন্তানকে কিছু করে দেয় না। Why you are waiting for your upline? This is not your upline business, brother and sister. এটা আপনার বিজনেস। সো আপনি আপনার বিজনেস করেন, আপনার ডেস্টিনেশনে পৌঁছান, আপনি আপনার স্বপ্ন পূরণ করেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আগামীকাল আমার ফ্লাইট মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে ২ টা প্রোগ্রাম আছে। ইনশাআল্লাহ আগামী মাসের ৯ তারিখ ৮ তারিখ পর্যন্ত আছি। তো যাদের মালয়েশিয়াতে বিজনেস পার্টনার আছে অবশ্যই ইনফর্ম করবেন। আমি যাচ্ছি। সময় সুযোগ হলে যেন আমার সাথে দেখা করে আমি আমার জায়গা থেকে ইট ডাজ নট ম্যাটার কোন টিমের কে কোন টিমের সবসময় ভালোবাসা এবং সময় দেওয়ার চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো তাও দেব। আমার কাছে অবশ্যই পাঠাবেন। আমি আছি আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তবে প্রোগ্রাম কিন্তু শেষ হয়নি। আমাদের আরো স্পিকার আছে, অপেক্ষা করুন। ওকে? অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণপ্রিয় স্যার আপনাকে। আপনি চাইলেও বলতে পারতেন সকালে ফ্লাইট, মালয়েশিয়া যাবেন, সারাদিন পরিশ্রম করছেন, সেমিনার করছেন, ক্লান্ত শরীর, কিন্তু আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সফল করার জন্য সবকিছুকে উপেক্ষা করে সময় দিচ্ছেন। এই জন্য আজকের এই 500 পার্টিসিপেন্ট সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আমি আপনাকে স্যালুট জানাই, আপনার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, আমরা শুনছিলাম আমাদের প্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কথা। গতকালকে ছিল বাংলাদেশ, আজকে সিঙ্গাপুর, আগামীকালকে থাকবেন বাংলাদেশ, সরি মালয়েশিয়া, তারপরের দিন হয়তো অন্য কোনো রাষ্ট্রে। এই সুযোগ ডিএক্সএন এর মাধ্যমে, এই সুযোগ ডিএক্সএন দিয়েছেন, এই সুযোগ ডিএক্সএন থেকে স্যার অর্জন করে নিয়ে এসেছেন। ডিএক্সএন এর কোন লিডার বা ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা স্যারকে এইভাবে এটা দিয়ে দেয় না যদি স্যারের জায়গা থেকে স্যার কাজ না করতো। অতএব আমাদেরকেও কাজ করেই স্যারের মতো এগুলো অর্জন করতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যার। আপনাকে আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া করি। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আজকের এই সিঙ্গাপুর সেমিনারে প্রোগ্রামে আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের সাথে আমার সিঙ্গাপুরের ৩ জন লিডার যারা স্যারকে কাছ থেকে পেয়েছেন, স্যারকে কাছ থেকে স্যারের কথা শুনেছেন। আমি ৩ বছর ৮ মাস ডিএক্সএন সিস্টেমে আছি, স্যারকে ফলো করি, স্যারের কাছ থেকে বিজনেস শিখি। তো এখনো কিন্তু কাছ থেকে স্যারকে পাই নাই, তার কথা শুনতে পাই নাই, কাছ থেকে ২ চোখ দিয়ে স্যারকে দেখতে পাই নাই, স্যারের সাথে হ্যান্ডশেক করতে পারি নাই। তবে ইনশাআল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্মে যেহেতু আছি, একদিন না একদিন কোনো না কোনো দেশে বিজয়ের মঞ্চে স্যারকে স্যালুট জানাবো, স্যারের সাথে বসবো, একসাথে দেখা হবে, কথা হবে। তো আজকে সেই জায়গা থেকে আমাদের ৩ জন লিডার, আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের সিঙ্গাপুর ডায়নামিক টিমের একজন অন্যতম গ্রেট লিডার, যিনি বর্তমানে স্টার ডায়মন্ড এবং আশা করি অচিরেই ডাবল ডায়মন্ড পজিশনে চলে যাবেন। আমাদের সম্মানিত স্টার ডায়মন্ড সিঙ্গাপুর থেকে সোহেল হালাদার লিডার।
জি লিডার, ওয়েলকাম আপনাকে। আজকে সিঙ্গাপুরে আপনি সেলিব্রেশন নিয়েছেন এবং চমৎকার কিছু শেয়ারিং করেছেন, শুনেছিলাম আপনার কথা। আপনার অনেক বিজনেস পার্টনার সেখানে নিয়ে অংশগ্রহণ করেছেন। তো নুরুল স্যারের সাথে একসাথে কথা বলেছেন, সেমিনার করেছেন, অনুভূতি একটু শেয়ার করবেন। জি, সুহেল হাওলাদার লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার আসসালামু আলাইকুম। লিডার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি লিডার, জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্লিজ লিডার কন্টিনিউ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি গুণ শুকরিয়া জানাই। কারণ যে এমন একটা সময় ছিল যে যারা অন্তত পক্ষে কষ্টের সময়গুলি যারা প্রবাসে যখন যারা প্রথম আসে তখন তারা বোঝে। এটা আজকে আমাদের প্রিয় ক্রিয়েটিভ নুটুল স্যার কিন্তু বলছে প্রোগ্রামে যে আপনারা যে জেলখানাটা আসলে একটা জেলখানা, আসলেই প্রবাসটা একটা জেলখানার মতো। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কিছু কিছু মানুষের লাইফ নিবি নিবি অবস্থায় যারা ডিএকশন এর সোয়া পেয়েছে, সিস্টেমটাকে যারা যারা কাজে লাগাইতে পারছে, স্কুল লাইফের স্বপ্নগুলি, কলেজ লাইফের স্বপ্নগুলি একটা সময় বুকের ভিতরে চাপা পড়েছিল। সেই স্বপ্নগুলি পূরণ করতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি ছিল না। যখন হাঁটি হাঁটি পা পা করে ডিএকশন সিস্টেমে যখন যুক্ত হলাম, স্টার এজেন্ট পজিশন অর্জন করলাম, তখন থেকে বুকের ভিতরে ওই চাপা স্বপ্নগুলি ইনশাল্লাহ জাগ্রত হতে শুরু করলো। স্বপ্নগুলি যখন জাগ্রত হতে শুরু করলো তখন থেকে আস্তে আস্তে কাজের গতি বেড়ে গেল, স্পিডটা বেড়ে গেল। তো 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 সেই জন্য বলবো রিয়েকশন প্ল্যাটফর্ম শুধু স্বপ্ন দেখা না, এটা হচ্ছে স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম। এখান থেকে কে কিভাবে কি করবেন যার যার নিজের ক্যাপাসিটির উপরে তৈরি। অতএব আপলাইন নামক ব্যক্তিটি যে মাথার উপর একটা ছায়া থাকে, এটা সর্বদাই, যেমন আমি নিজেও জায়গা থেকে নিজে যেরকম নিজের বিজনেস পার্টনারের জন্য স্যাক্রিফাইস করি, এখন কিন্তু বুঝি ঠিক সেম লাইক দিস আমার উপরে যে ব্যক্তিটা ছিল সে একটা সময় সে এখনো করতেছে আমার জন্য, ওই মানুষটা স্যাক্রিফাইস করে। এখন সেই জায়গা থেকে বলবো এই মাথার উপরে ছায়াটাকে আমরা হাতটা ভালোভাবে ধরবো এবং প্লাস নিজের কেরিয়ারটাকে নিজের মনে করে, নিজের দায়িত্ব মনে করে নিজের স্বপ্নটা পূরণ করার জন্য মরিয়া হয়ে কাজ করতে হবে। কাজ করতে হবে এরকম ভাবে আমি যদি সময় নাও পাই, যোগাযোগের মাধ্যমে আমার টার্গেটটা যেন কমপ্লিট করতে পারি। রিয়েকশন স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম বা এই প্ল্যাটফর্মকে কাজে লাগাইয়া যদি নিজের স্বপ্নগুলোকে যদি অ্যাচিভ করতে না পারি, তাহলে ভাই এই পুরো জিন্দগিতে বৃথা। অতএব সেই জায়গা থেকে বলবো রিয়েকশন নেটওয়ার্ক মার্কেটিং অন্তত পক্ষে যুক্ত হতে পেরেছি, এটা আপনার আমার জন্য নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম। এরকম একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে নিজের স্বপ্নটাকে, নিজের লাইফ স্টাইলটাকে যদি পরিবর্তন করতে না পারি, এটা সম্পূর্ণটা নিজের ব্যর্থতা। অতএব সেই জায়গা থেকে বলবো ব্যর্থতা সফলতা এটা যার যার কর্মের উপরে নির্ভর করে। আমি কোন বংশের, কোন ফ্যামিলির, ডাজ নট ম্যাটার। আমার মিশনটা কোথায়, আমার ভিশনটা কোথায়, সেই জায়গা থেকে আজকে আল্লাহর রহমতে আমি কিন্তু স্পিকার হিসেবে যে কথাগুলো আজকে প্রোগ্রামে বলেছিলাম, আমি নিজেও কিন্তু জানতাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি আমার জবান দিয়ে বের করবে। কিন্তু একটা ইচ্ছা মনের ভিতরে, যে একটা আকাঙ্ক্ষা, আমাকে দূর যেতে হবে, বহু দূর যেতে হবে। আমি যখন কথা বলবো তার আগে আমি একটা দুরূদ শরীফ পড়লাম, এত লোকের মাঝে কথা বলবো, আল্লাহ তুমি আমার জবান দিয়া এমন কথা বের করো যাতে অন্তত পক্ষে 10 জনের যেন কল্যাণ হয়, অন্তত পক্ষে সেই কথাগুলি যেন আমার টিমের জন্য, সারা বিশ্ববাসী অন্তকে নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আছে তাদের হৃদয়ের জন্য হিট করে। ঠিক সেম লাইক দিস, এটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা করুণা। সেই জায়গা থেকে বলবো আপনি নিজেকে নিজে যেরকম করতে চান, ঠিক সেম লাইক দিস, আপনি যদি সৎ থাকেন, নিজের সৎ প্রচেষ্টা থাকে, তাহলে এখান থেকে সবকিছু অ্যাচিভ করা সম্ভব। অতএব সেই জায়গা থেকে বলবো প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হয়েছি, স্যার কিন্তু একটা কথা বলেছিল প্রোগ্রামটিতে, যে রাজার মেয়েকে একটা গল্প দিয়ে শুরু করেছিল, যেভাবে হোক যার মাধ্যমে হোক রিয়েকশনে ওই রাজার মেয়েকে কে বিয়ে করবে যার সাহস বেশি। এখন যেভাবে হোক এত লোকের ভিড়ে ঠেলাঠেলির মাধ্যমে একটা লোককে পানির ভিতরে ধাক্কাধাক্কি করছে, পালাই দিছে। এখন এখন এই পার থেকে ওই পারে সে কিন্তু কি করছে, চলে গেছে। সে কিন্তু নিজেও জানে না যে এই পাশ থেকে ওই পারে সে কিন্তু যেতে পারবে,
কিন্তু সে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য সে কিন্তু ওই পার গেছে, সে উঠে বলতেছে আমাকে ধাক্কা দিছে কে। ঠিক সেম লাইক দিস ভাই, আপনার ডিএকশনে কেউ না কেউ তো ধাক্কা দিয়া তো জয়েন তো করাই দিছে, সিস্টেমটা তো শিখাই দিছে, বিজনেসটা তো বুঝাই দিছে। এবার একটু ভাই একটু হালটা ধরার পালা, এবার একটু দায়িত্বটা নেওয়ার পালা। আপনি একটু দায়িত্বটা নিবেন, নিজের ক্যাপাসিটিটা তৈরি করবেন, নিজের স্বপ্নটা নিজে পূরণ করবেন। অতএব আমাকে কেউ না কেউ কাজটা তো শিখাই দিছে, জানাই দিছে, বুঝাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বিবেক দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। এই নিজের বিবেকটা কাজে লাগাতে, বুদ্ধিটা কাজে লাগাতে আমার স্বপ্নটা আমি আমার আপনাদের সাথে শেয়ার করা। অন্ততপক্ষে আমি যদি না পারি, আমরা আপনাদের জন্য সহযোগিতা নেওয়া, হেল্প নেওয়া, নিজের স্বপ্নটা পূরণ করার জন্য যা যা করা দরকার আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। যে ব্যক্তিরা চেষ্টা করে সেই ব্যক্তির 100% পারবে টুডে এন্ড টুমরু। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ আলোচনা এবং শেয়ারিং করেছেন প্রিয় গ্রেট লিডার মিস্টার ডায়মন্ড, কামিং ডাবল ডায়মন্ড সুহেল হাওলাদার ভাই। এগিয়ে যান, দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সিঙ্গাপুরের আরেকজন গর্জিয়াস লিডার, বর্তমান স্টার এজেন্ট, কামিং স্টার ডায়মন্ড, নিজাম মুন্সি লিডার। ওয়েলকাম লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সিঙ্গাপুরে ছিলেন, আমাদের মেন্টর নুরুল আফতার স্যারের সাথে সময় কাটাইছেন, সেমিনারে ছিলেন, সবকিছু উপভোগ করতেন। এখন আপনার অনুভূতি এবং ডায়মন্ড কবে হচ্ছেন শেয়ারিং করবেন প্লিজ লিডার, কন্টিনিউ। ওকে লিডার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের প্রতি, যিনি আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত সুস্থ রেখে এত সুন্দর একটা প্রোগ্রামে এবং প্ল্যাটফর্মে দু চারটা কথা বলার সুযোগ হয়েছে, তা সকলে মিলে আলহামদুলিল্লাহ। আজকের হোস্টিং এর দায়িত্বে আছে আমার আইকন, আমার লাভলি লিডার, আমার প্রিয় মানুষ সাহেব ইসলাম আনোয়ার স্যারকে ধন্যবাদ, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই জুম মিটিং এ জয়েন হয়েছে সকলের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় সম্মানিত লিডার ও ভাই ও বোন, আমি মিজান মুন্সি, সিঙ্গাপুর প্রবাসী।